নমস্কার বন্ধুরা, আমি সর্বরুদ্র, আমার চ্যানেল ভব ঘুরে। আজ আমি আপনাদের এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন করব। আমি আজকে আপনাদের এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো যার রন্ধনে খুব ভালো সুনাম আছে। সুদক্ষ রন্ধন শিল্পীর সঙ্গে পরিচয় করাবো। চলুন তার সঙ্গে আপনাদের পরিচয়টা করাই। নমস্কার, আমি শরৎ মাঝি, শীতলগ্রাম আমার নিবাস। আমি আপনাদের সামনে এসেছি যে আপনারা আমাকে একটু করবেন, ভালোবেসে করবেন। আমি একটু রান্নার ছোট্ট একটা শিল্পী দিয়ে আমি যখন 7 বছর বয়স তখন থেকে আমি রান্নায় আছি। এবং বর্ধমানে আমার গুরুদেব হচ্ছেন ভুবন ঠাকুর, ভুবনেশ্বর। ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়া। ওনার কাছে আমার শিক্ষা। তা আমার অনুরোধ, আপনারা আমাকে যেন সাপোর্ট করুন, আপনাদের মনোরঞ্জন করতে পারি, রান্না দিয়ে উপকৃত করতে পারি। আমি মিষ্টি সব রকম রান্নাই জানি। আচ্ছা, আপনি এটা আপনার জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পটাই বা বলুন, কিভাবে শুরু হয়? আমি খুব তখন ছিলাম, আমি পড়াশুনো করতে পারি না, আমরা খুব দরিদ্র ছিলাম। কোনো রকম আমাদের রান্নাটাকে পেশা হিসেবে তখন রুটি রোজগার হিসেবেই নিয়েছে। কারণ আমি দেখছি আমার তার কোনো উপায় নাই, আমাকে করতে হবে। তাই আমি সেই ছোটবেলা থেকেই আমি এই রান্নার ইয়েতেই আছি। আচ্ছা, তারপর আপনি বাঁকুড়ায় কিভাবে পৌঁছালেন এই শীতলগ্রাম থেকে? বাঁকুড়া আমার গুরুদেব হচ্ছেন বর্ধমানে, উনি রান্না বান্না করতেন। ওনার কাছে আমি যে উনি ভুবন ঠাকুর, ভুবনেশ্বর পচি আমার গুরুদেব। আচ্ছা, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় যে উনি আমাকে অফারটা দেয় যে তুই আমার সঙ্গে থাক, রান্না তোকে আমি শেখাবো। সেইভাবে আমার গুরুকরণ হয়েছে এবং গুরুদেব আমাকে যথেষ্ট। কত জায়গায় রান্না পর্যন্ত? আমি মোটামুটি আমি বর্ধমান ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, আপনার বাংলাদেশ, ইউপি, আমি আপনার গিয়েছি, ওই আসানসোল, বারাকড়, এগুলো তো আছেই আমার। রাজস্থান পর্যন্ত আমি গিয়েছি। আচ্ছা, আপনি তার মানে বাঙালি রান্না, অবাঙালি রান্না সবই পারেন? নর্থ বেঙ্গলি, মিষ্টি টিষ্টিও নিজে তৈরি করেন সবই? আচ্ছা, তাহলে আমিষ নিরামিষ সব? আচ্ছা, তাহলে আপনি কোনো পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমি গিয়েছিলাম ইউপি কানপুর। আচ্ছা, ওখানে আমি 10,000 লোকের ছিল। 10,000 লোকের রান্না করতে হয়েছে? হ্যাঁ, আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম। তা আমার এটা হচ্ছে আমার ট্রফি, আমি একটা পুরস্কার আমি দেখাবার চেষ্টা করি বন্ধুরা, জানি না পারছি কি না, আশা করি পারছি অল্প অল্প। হ্যাঁ, ঠিক আছে। আর তাহলে একবার মুখে বলুন, যদি না দর্শকরা বুঝতে পারে। আর একবার দেখি চেষ্টা করি, বোঝাবার চেষ্টা আমি করি। হ্যাঁ, আসছে। আমি দেখাতে পেরেছি আশা করি। আচ্ছা, আর কিছু ডিগ্রি? আর আমার একটা সানরাইজ কোম্পানি আমাকে অফার করেছিল। আচ্ছা, এবং আমাকে ফুড সেফটি সার্টিফিকেটও প্রদান করেছেন, যাতে আমি আমার জীবনে আমি যেন আরো উজ্জ্বল করতে পারি রান্নাটা। আচ্ছা, তা সেটার কিছু আছে? সেফটি থাকবে, আছে আমার কাছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমার ফুড সেফটি সার্টিফিকেট। এটা আমার সানরাইজ কোম্পানি থেকে। দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করছি, আপনারাও একটু কষ্ট করে দেখুন। ঠিক আছে। আচ্ছা, আপনার কারোর বাড়ির অনুষ্ঠানে যদি কেউ আপনাকে দিয়ে রান্না করাতে চায়, আপনি করবেন তো? হ্যাঁ, আমি ছোটখাটো। আচ্ছা, কিরকম মানে কত লোকের আইটেম হলে আপনি রান্না করবেন? আমি মোটামুটি 200, 250, 500, 1000, 10,000 পর্যন্ত আমি ক্যাপাসিটি করতে পারবো। আচ্ছা, আমার সেটা আপনার হেল্পার কতজন আছে? আমার মোটামুটি 40টা লোক আছে। হেল্পার আছে? আমার হেল্পার বা ঠাকুর নিয়ে। ঠিক আছে। আপনি নিজে রান্না করেন তো? হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি নিজে করি। আমি নিজেও রিসার্চ করে রান্না করি নিজে। হ্যাঁ, যে আমি এটা আর একটা নতুন ধরনের রান্না আবিষ্কার করব। হ্যাঁ, সেগুলো আমি নিজে করি কিছু। আচ্ছা, আর আপনার ফিজ কত নেন? আমার ফি হচ্ছে, ধরুন আমাদের কন্ট্রাক্ট হিসেবে তো এখন 100 হিসেবে
হ্যাঁ, যেমন নর্মাল হলেও 15 টাকা, হ্যাঁ, মাথা। আর যদি চাইনিজ ফাইনিজ হয় তখন 25 টাকা। হ্যাঁ, আমরা মিষ্টি ফিষ্টি এভরিথিং সব দিই। আলাদা হ্যাঁ, না ওই একই একই সঙ্গে। 25। আচ্ছা, আর যাতায়াত খরচা আলাদা নেন নাকি? গাড়ি ভাড়া আলাদা আমরা ওটা লাগে। দিতেই হ্যাঁ, হবে। ওটা লাগবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, 62 হুম 96 হুম 52 হুম 1006। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার সঙ্গে যখন খুশি ফোন করে হ্যাঁ, যোগাযোগ আমাকেও করতে। আমার আমার এইটা- রাত্রি দিন কোনো সময় বন্ধ থাকে না তো? সবসময় আমার ওটা ইন থাকে, ফোনটা সবসময় করতে পারবেন, কারণ আচ্ছা। আমি ফোনে কন্ট্যাক্ট নম্বর, ওইটা আমার ফোন। আমি আর আপনি যেন মজা করে কি বলেন, মাছের টককে কি বলেন? কার্গিল টক নাকি? কিছু কিছু বলি, আমি কিছু কিছু আধুনিক আমি আবিষ্কার করি, যেমন কার্গিল পোস্ত, যখন একটা আচ্ছা, কার্গিল হ্যাঁ, যেমন পোস্তটা কি? একটা মিষ্টি ওঠে, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, মানে একটা বইয়ের সঙ্গে আমি নাম দিয়ে দিয়ে নতুন নতুন তৈরি করি। মিষ্টি, হ্যাঁ, নতুন নতুন হ্যাঁ, খাবারের হ্যাঁ, নতুন নাম। হ্যাঁ, কিন্তু সেগুলো টেস্টফুল, সেগুলো আলাদা ধরনের হবে, কিন্তু এইভাবে নয় না, যে এই মিষ্টি খাওয়াচ্ছে সেটা নয়, সেটা না, আলাদা ধরনের আলাদা হবে। একটা ধরনের কাটিং হবে, তার সৌন্দর্য হবে, একটা মা তাকে দেখে একটা সৌন্দর্য লাগবে, হ্যাঁ, খেতেও ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, বাহ, আর রান্না হচ্ছে একটা আর্ট, এটা একটা বিরাট আর্ট। হ্যাঁ। মানে যেমন সঙ্গীর একটা আর্ট, রান্না একটা সাধনা, রান্না একটা জিনিস, বড় একটা, আর্ট। হ্যাঁ। এবার ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার।